সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, আর আমি আজকে আপনাদের সাথে সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের প্রকৃত সফলতা কোথায়? সফল ব্যক্তি মানুষ হিসেবে আমরা কিভাবে জীবনটাকে আলোকিত করতে পারি, একটি উজ্জ্বল জীবনের অধিকারী হতে পারি, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য চূড়ান্ত এবং ইহকাল ও পরকালের সফলতার জন্য আমাদের করণীয় কি, সেই লক্ষ্যে সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। খুব সংক্ষেপে এই আয়াতগুলোকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, আজকে সারা দেশে ক্ষুদ্র একটি দল, প্রতিক্রিয়াশীল একটি দল এরকম আওয়াজ সৃষ্টির চেষ্টা করছে যে করোনার মধ্যে ওয়াজ মাহফিল এত হচ্ছে কেন, মানুষের সমাবেশ কেন হয়, কিংবা কেউ কেউ ওয়াজ মাহফিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতেছে। কেন ওয়াজ মাহফিল আমরা করি, কেন আসি, কেন বসি, এত টাকা খরচ করে মাহফিল করার উদ্দেশ্য কি? এক কথায় আমি তার জবাব দিচ্ছি। কোন জনপদে কোরআন হাদিসের মাহফিল যত বাড়বে, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। ব্যক্তির কল্যাণ কি? কোন মানুষ যখন এসে মাহফিলে বসে, যতক্ষণ বসে তার ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। ঈমানের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আছে? তো মাহফিলে আসলে না, সে নামছে 3টায় না, 4:30 আগে উঠতে পারবো না, বলে দাও। আর দিদারকে বলে দাও, মাসুরকে বলে দাও। কথা বুঝতেছেন? ব্যক্তির কল্যাণ তত বাড়বে বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যখন বসে থাকে মাহফিলে, ঈমান বাড়তে থাকে। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানে ইমাম বুখারী তারজামাতুল বাব কায়েম করেছেন। সেখানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস এনেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র বিশিষ্ট তাবি আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, একদিন ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস আলোচনা করি আর ঈমানটাকে বাড়াই। কোরআন হাদিস আলোচনা করলে, শুনলে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এটা ব্যক্তির কল্যাণ। কার কল্যাণ? ওয়াজ মাহফিল যত বেশি হবে, কোরআন কারীম ও সুন্নাহ ভিত্তিক আলোচনা যত বাড়বে, সমাজের মানুষের চরিত্রে পরিবর্তন আসবে। তারা নামাজি হবে, চরিত্রবান হবে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সমাজ আমরা পাবো। এটা সমাজের কল্যাণ। আব্দুর রহমান সাহেব, এত ডিস্টার্ব কেন? একদম চুপ থাকেন। তো ওয়াজ মাহফিল হলে ব্যক্তির কল্যাণও বাড়ে, সমাজ কল্যাণও বাড়ে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের কল্যাণ কি? রাষ্ট্রের কল্যাণ কি? ওয়াজ মাহফিলে রাষ্ট্রের কি লাভ? প্রশ্ন আছে না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো
ঈমান আনয়ন করত এবং আল্লাহর কাছে খালেস দিলে তওবা করত, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের বরকতে সবগুলো দরজা তাদের জন্য খুলে দিতাম। তো মাহফিলে আসলে ঈমান বাড়ে, আর মুনাজাতে বান্দা কান্নাকাটি করে তওবা করে, ঠিক কিনা? ঈমান আর তওবা যেখানে পাওয়া যায় আল্লাহ বরকতের দরজা সব খুলে দেয়, ঠিক কিনা? এজন্য ওয়াজ মাহফিল যত বাড়ে ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। তা এখন সরকারের দায়িত্ব কি ওয়াজ মাহফিল বন্ধ করা না খুলে দেওয়া? সেজন্য আমি মিডিয়ার মাধ্যমে গভর্নমেন্টকে অনুরোধ করেছি ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোর অনুমতি দেওয়া হোক। পক্ষান্তরে নাইট ক্লাব আর মদের বারগুলো বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, মাহফিলগুলো চালু হয়ে যাক, করোনা পরিস্থিতিতে স্টেডিয়ামগুলো বন্ধ করে দেওয়া হোক। রহমত বাড়বে, বরকত বাড়বে, কল্যাণ বাড়বে, ঠিক কিনা বল? আল্লাহ কবুল করুন। এই যে রহমত বরকতের কাজে আসলেন, এতে খুশি না বেজা? আমরা খুশি না বেজা? বেশি না কম? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। আমার সঙ্গে আপনারাও পড়ুন, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে বাড়াই। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ পাক বলেন সফল কারা, ঠিক কিনা? পৃথিবীতে প্রতিটা মানুষ সফলতা চায়, চায় কিনা? তুমি দেরিতে আসছো কেন? তোমার তো পেনাল্টি হওয়া উচিত। কুমিল্লা থেকে আসছো, আর যে খেত খামার পার হয়ে আসছো, কষ্ট তো হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই বন্ধুগণ, প্রতিটা মানুষ সফলতা চায়, আপনারা চান না? কেউ চায় দুনিয়ার সফলতা, কেউ আখিরাতের সফলতা। কেউ সফলতা চায় বৈধ পথে, কেউ চায় অবৈধ পথে। প্রতিটা চোর চুরিতে সফলতা চায়, চায় কিনা? দেখেন না, গ্রাম দেশের চোরকে রাতে ধরা যায় না, ওরা চুরি করতে বের হয় সরিষার তেল ভালো মতো মেখে, কারণ সে চায় তার চুরি সফল হোক, চায় কিনা? চায় না দেখবেন দামি দামি তালা বানায়, এত গবেষণা করে ওরা তালা বানায়, টপ সিকিউরড লক, এত প্রযুক্তি সম্পন্ন তালা যেন চোরের বাবু খুলতে না পারে। চায়নার বানানো তালা আমার দেশের চোরের জন্য 30 সেকেন্ড। চায়না উন্নয়নে ডেভেলপ করছে, আমার দেশের চোর চুরিতে সফল হচ্ছে, ঠিক কিনা? যারা দুর্নীতিবাজ, দুর্নীতিতে তারা সফল। কলমের খোসায় কিভাবে যে গম খাবে, ফাইল ঠেকায় দুর্নীতি করবে,
তার বস খুঁজেও পাবে না। এসব হচ্ছে অবৈধ পথে সফলতা। কেউ বৈধ পথে সফলতা চায়, চাকরিতে সফলতা চায়, ব্যবসায় সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীও সফলতা চায়। মৌমাছি মধু সঞ্চয় করে, সে কাজে সে সফল, ঠিক কিনা? বাবুই পাখি সব ঠিক আছে, একটু বসেন আপনারা। তারপরে আপনার বাবুই পাখি ঘর বানায়, দেখছেন? কথা বলে তাল গাছে ঘর বানায় সুনিপুণ দক্ষতায়। এই কাজে সে সফল না বিফল? বাবুই পাখি যে ঘরটা বানায়, আমার দেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ারের মাথা এক জায়গায় করলো বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? ওই কাজে সে সফল। একটি বিড়াল গাছে উঠতে চেষ্টা করে, একবার পারে না, 10 বার চেষ্টা করে, উঠেই ছাড়ে, এই কাজে সে সফল। মানুষ মাত্রই সফলতা চায়, ঠিক কিনা? প্রকৃত সফলতা কোথায় তা নির্ধারণ করেছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। কোথায় সফলতা কোথায় বিফলতা তা নির্ধারণ করেছে আল্লাহর কালাম, ঠিক কিনা? প্রকৃত সফলতা কোথায় আল্লাহ পাক তা শুরুতেই বলে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার প্রদত্ত সম্পদ আমার খুশির জন্য দিনের পথে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ এই কোরআনকে পুরাপুরি বিশ্বাস করে। পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল তা আল্লাহর কালাম ছিল, কোনো এক সময় এটা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন এই লোকগুলো সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ইমানদার আমলদার নেককার মানুষগুলোই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই ইহকাল ও পরকালে চূড়ান্ত সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সফলতা নির্ধারণ করে কে? কোরআন। সুবহানাল্লাহ বলেন, কে করে? সফলতার মূল চাবি হলো ঈমান। প্রথম কি? ঈমান। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঈমান নাই, কিচ্ছু নাই। এটা তলাবিহীন ঝুড়ি, কোনো আমল জমবে না। জমবে? আপনি যে বাজার করেন একটা ঝুড়ি নেন না, আগে দিত বেতের ঝুড়ি, ডুলি, ডুলা, ঠিক কিনা? তলা ছাড়া ডুলা একটা নিয়ে বাজারে গেলেন, যা কিছু রাখলেন, ডুলায় আসলো না গেল? ঠিক কিনা? সবকিছুর মূল হলো ঈমান। ঈমান আনার পরে যত ভালো কাজ সব আপনার সফলতার জন্য র্যাঙ্কিং বাড়াবে, পয়েন্ট যোগ হবে। সুবহানাল্লাহ। ঈমান নাই, যত নেক কাজ করেন, বেঈমানরাও কিন্তু ভালো কাজ করে, করে না? মাদার তেরেসা সারা জীবন মানুষের সেবা করে গেছে, লাভ হয় নাই 2 পয়সা, কারণ তার ঈমান নাই। লাভ হয়েছে? তারপরে আপনার অমুসলিমদের মধ্যে বর্তমানে আপনার যারা ইহুদিদের ধনকুব আছে বড় বড়, বুঝলেন, তারা লক্ষ লক্ষ ডলার মানুষের সেবায় খরচ করছে, কোনো লাভ নাই, কোনো কাজ হবে না, কারণ তার মূল শর্ত সে পূরণ করে নাই, তার ঈমান নাই। ঈমান ঈমান ছাড়া কোনো একটা ভালো কাজ নয়, ওটা পণ্ডশ্রম।
ওটা কি? পণ্ডশ্রম। বুঝলেন? আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে জানাবো পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সবচেয়ে ব্যর্থ কারা, সবচেয়ে বিফল কারা? আল্লাহ পাক বলেন, যাদের ঈমান নাই, বেঈমান, আর তাদের সমস্ত চেষ্টা খরচ করলো দুনিয়ার কাজে, আর তারা মনে করলো কাজগুলো খুব সুন্দর হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করছি তাদের চেয়ে ব্যর্থ বিফল আর কেউ নাই। সফলতার মূলে কি? জোরে বলতে হবে, ঈমান। সফলতার মূল হলো ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার ভালো কাজগুলো কি রকম জানেন? আল্লাহ কোরআন কারীম সূরা নূরে উদাহরণ দিয়েছেন, দুইটা উদাহরণ দিয়েছেন। কয়টা? দুইটা। ঈমান নাই কিন্তু ভালো কাজ। মাদার তেরেসা অনেক ভালো কাজ করছে না? তারপরে ইহুদি ধনকুবেররা অনেক ভালো কাজ করতেছে না? বলেন তো বর্তমান পৃথিবীর 1 নাম্বার ধনী লোকটির নাম কি? বিল গেটস। ইহুদি কি? ইহুদি। এখন দুইটা গেছে কিনা জানি না, দুইটা গেছে, কিন্তু সে দীর্ঘকাল পৃথিবীতে 1 নাম্বার ধনকুব ছিল বিল গেটস। সে ছিল কি জানেন? স্ট্রিট বেগার। আমেরিকাতে রাস্তায় ভিক্ষা করত, টোকাই, বাংলাদেশে টোকাই, এরকম ছিল। কিন্তু মাইক্রোসফটওয়্যার কোম্পানি দিয়ে এত টাকা কামাই করছে সে বিল গেটস, যে তার রিজার্ভ সম্পদ হচ্ছে $250 মিলিয়ন, যা দিয়া বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলবে। শত কোটি টাকা সে বিনামূল্যে দান করছে গরিব দেশগুলোতে। কাজ হবে কি? ঈমান তো নাই। ঈমানবিহীন আমল গ্রহণযোগ্য নয়। ঈমানবিহীন কাজ যতই সুন্দর লাগুক, সেটার 2 পয়সার মূল্য নাই। আল্লাহ পাক সূরা নূরে বলেছেন, উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। যারা বেঈমান, অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানের মহা দৌলত থেকে যারা বঞ্চিত হয়েছে, তাদের নেক আমলগুলো হলো মরুভূমির মধ্যে পিপাসার্ত মানুষ পানির জন্য এদিক ওদিক যখন তাকায়, দূরে মরীচিকা দেখা যায় পানির মতো। পানির তৃষ্ণায় তার প্রাণ বের হয়ে যাবে। পানির আশায় দৌড়ে যখন সে মরীচিকার কাছে যায়, যে দেখে কিছুই নাই, আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। যে দেখে বাঁচার জন্য পানির কোনো ব্যবস্থা নাই, পানির মতো যা দেখছে ওটা কিছুই না, ওটা মরীচিকা। ওটা কি? ওটা মরীচিকা। ওখানে যে সে দেখে আল্লাহর হুকুম চলে এসেছে, অর্থাৎ তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। যার ঈমান নাই, তার আমল যতই সুন্দর লাগুক, আল্লাহ বলেন ওটা মরীচিকা ছাড়া আর কিছু না। মরীচিকা ছাড়া আর কিছুই না। আল্লাহ এরপর দ্বিতীয় উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, কিংবা যার ঈমান নাই, কাজ করে ভালো। যেমন আমাদের মধ্যে দেখবেন অনেকে বলে লোকটা হিন্দু হইল, ভদ্র আছে। কি আছে? বলে ভদ্র হিন্দু লোক, ভদ্র হিন্দু লোক। এবার ভদ্র হলো কখন? সে তো আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না। হ্যাঁ,
আবার অনেকে ইউরোপ আমেরিকা থেকে ঘুরে এসে ওরা মিথ্যা বলে না, কিন্তু মিথ্যা জন্ম দেয়। ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানকে সন্ত্রাসীর তকমা দিয়েছে পশ্চিমারা। এটা মিথ্যা অপবাদ মুসলমানের উপর। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে জিহাদের। জিহাদ আর সন্ত্রাস তো এক জিনিস নয়। আজ ইহুদিদের একটা দুইটা শতাধিক মিডিয়া, বিবিসি, সিএনএন, ইতারতাস, সিনহুয়া, এগুলো তো বাংলাদেশের বাতে মারা, আমি ইন্টারন্যাশনাল বলতেছি। তারপরে ভুয়া যত নিউজ মিডিয়া আছে, তারা একসাথে মুসলমানকে সন্ত্রাসের তকমা দিচ্ছে। ওরা মিথ্যা বলে না, মিথ্যা জন্ম দেয়। আর ওদের একটা সূত্র কি জানেন? ইহুদিদের, পশ্চিমাদের, হিটলারের তথ্যমন্ত্রীর নাম ছিল মিস্টার গোয়েবালস। কি নাম? মিস্টার গোবর না, গোয়েবালস। এই তথ্যমন্ত্রী, সে বলেছিল হিটলারকে যে আপনি একটা মিথ্যাকে 70 বার বলবেন। একটি মিথ্যাকে 70 বার বললে মানুষ তা সত্য বলে মানতেও পারে। ঘটনা কি ভাই সত্য? আমি বলি একটি মিথ্যাকে 70,000 বার বললে ওটা সত্য হবে না, ওটা চিরকাল মিথ্যা তো মিথ্যাই থাকবে। ঠিক কিনা বলে? কবি আকবর এলাহাবাদী বলেছেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনদিন মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপের সুবাস কোনদিন বের হয় না। ইউরোপ আমেরিকা থেকে আসে, আমার দেশের কিছু মানুষ আছে, লন্ডন ঘুরে মাথায় বিলাতি গোবর নিয়ে আসে, তারপর চায়ের স্টলে বসে আর বিয়ে শাদিতে যে ইচ্ছা মতো মুসলমানকে গালিগালাজ করে, মুসলমান ভালো না, মিথ্যা কয়, এটা কয়, সেটা কয়। ইউরোপে দেখছে, আমেরিকায় দেখছে, ওরা মিথ্যা বলে না, নাদান, ওরা মিথ্যা বলে না, মিথ্যা জন্ম দেয়। ঠিক কিনা? কিন্তু তারা সত্য বলুক, ভদ্র হোক, মানবতাবাদী হোক, যাই হোক, এটা 2 পয়সা মূল্য নাই, কারণ তাদের ঈমান নাই। সফলতার মূলে কি? জোরে বলেন কি? ঈমান। সফলতার মূলে কি? ঈমান। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সেই ঈমানবিহীন কোন একটি নেক আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন, ঈমান যার নাই তার নেক আমলটা কি রকম? আল্লাহ পাক বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, তার অবস্থা হলো গভীর সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষের মতো। কেমন সমুদ্র? ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুন ফাওকিহি সাহাব, সে যেন গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তার মাথার উপর একটা ঢেউ, তার উপর আরেকটা ঢেউ, তার উপর অন্ধকার মেঘ। 4টা অন্ধকারের নিচে সে কয়টা? গভীর পানি সমুদ্রের কালো হয়, একটা অন্ধকার, তার উপর একটা ঢেউ, 2টা অন্ধকার, তার উপর একটা ঢেউ, 3টা অন্ধকার, তার উপর কালো মেঘ, 4টা অন্ধকার। কয়টা? আল্লাহ পাক বলেন, বাঁচার জন্য সে তার হাতটা বের করলো, কিন্তু তাকে উদ্ধার করার মতো কেউ তার হাত দেখলো না। আল্লাহ পাক বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক ঈমানের নূর যাকে দেন নাই, তার মুক্তির, পরিত্রাণের আর কোনো ব্যবস্থা থাকতে পারে না। তাহলে সফলতার মূল কি? ঈমান। ঈমান। আল্লাহ পাক সেই সফলতার জন্য সূরা বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়বের উপর। এই গায়ব কি? গায়ব হলো ঈমান। গায়ব কি? ঈমান। গায়ব শব্দের অর্থ হচ্ছে কুল্লু শাই মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা 5 ইন্দ্রিয় থেকে দূরে, ওটা গায়ব। ওটা কি? ইন্দ্রিয় কয়টা? 5টা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টা জিনিস, যে জিনিস ধরতে পারে না, দেখতে পারে না, ছুঁইতে পারে না, অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, তাকে বলা হয় কি? জোরে বলেন না ভাই। গায়েব। কি বলা হয়?
গায়েব। এই জন্য বিজ্ঞানের ক্ষমতা সসীম, কোরআন হলো অসীম। বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে পাঁচটা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চামড়া দিয়ে, ত্বক দিয়ে। বলবেন কেন, তার না যন্ত্র আছে? ঠিক আছে, যন্ত্র আছে। আমেরিকার নাসাতে বসে বিজ্ঞানীগণ দেখতেছে কোথায় নক্ষত্র ঘুরতেছে, ঠিক কিনা? তারা অতি আণুবীক্ষণিক টেলিস্কোপে দেখতে পেয়েছে নাসা যে এত দূরে নক্ষত্র আছে, এত দূরে মহাশূন্যে, যেখান থেকে আলো আসতে পৃথিবীতে আরো 400 কোটি বছর লাগবে। কত? আর আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? সমস্যা আপনাদের চুলকানি কেন? চুপচাপ বসে, আমাকে ডিস্টার্ব করেন কেন? এখন আমেরিকার যে বিজ্ঞানী নাসাতে বসে টেলিস্কোপে দেখতেছে কোথায় নক্ষত্র আছে। আপনারা বলেন তো ভাই, যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, সে কি দেখবে? টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি? সে তো তার নাকের ডগার মাছিটাও দেখবে না। তাহলে বিজ্ঞানের জ্ঞান অর্জনের মূল কি টেলিস্কোপ না চোখ? সে চোখটা সসীম না অসীম? ক্ষমতা চোখের আনলিমিটেড না লিমিটেড? একজন মানুষ মাত্র 21 মাইল দেখতে পায়। কত? 21 মাইল। বিপরীত দিক থেকে যদি আলো রিফ্লেক্স না থাকে, কতটুকু দেখবেন? 21 মাইল। মাত্র 21 মাইল, মাত্র 21 মাইল। অথচ একটা ঈগল দেখে কয়েকশো মাইল, ঠিক কিনা? শকুন দেখে অনেক দূর পর্যন্ত, আর মানুষ দেখে মাত্র 21 মাইল। কিন্তু যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন আপনারা খাচ্ছেন, এখন মনে 21 মাইল পর্যন্ত যাবে না, ঠিক কিনা? যাওয়ার কথাও না। ছোট ছোট বাচ্চা নাবালেগ 2000 পাওয়ারের মোটা মোটা চশমা লাগায় ঘুরে। তার মানে এত পরিমাণ ফরমালিন আর কার্বাইডের ভিটামিন দিচ্ছেন আপনারা, চোখের এই অবস্থা। আমি কি বললাম? গায়েব কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় যা দেখতে পারে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না, তাকে বলা হয় গায়েব। কি বলা হয়? গায়েব। যেমন চোখের পাওয়ার মাত্র 21 মাইল, গায়েবকে ধরতে পারবে? কথা বলেন। কান, কানের ক্ষমতা কতটুকু? বিজ্ঞানীগণ বলেন কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কান শুনবে না। কোন জিনিসের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই আওয়াজও কান শুনবে না। সেজন্যই কানের চারপাশে ছোট্ট পিঁপড়া হাঁটাহাঁটি করে, তার পায়ের ধ্বনি আমরা শুনতে পাই না, কারণ তার পা থেকে যে শব্দে কম্পাঙ্ক ঢেউ তৈরি হয়, তা সেকেন্ডে 20-এর কম শুনতে পাই না। আবার 3.5 হাত নিচে কবরের তর্জন আছে, গর্জন আছে, আওয়াজ আছে, শুনতে পাই না, কারণ তার কম্পাঙ্ক সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। এখন বিজ্ঞানের সূত্র হলো, যা শুনে না, দেখে না, তা অস্বীকার করে। এর জন্য বিজ্ঞানীরা কবরে আওয়াজ হয় এটা শুনে না, এর জন্য কবর আযাবকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এটা হচ্ছে আরেকটা ধর্ম, এটা হচ্ছে বিজ্ঞানন্দ। আমাদেরকে অপবাদ দেওয়ার আমরা ধর্মান্ধ, ঠিক কিনা? আমরা তো ধর্মান্ধ, আমরা চোখ বন্ধ করে কোরআন হাদিস বিশ্বাস করি, ঠিক আছে? ধর্মান্ধ। আমরা মৌলবাদী, কারণ আমরা কোরআন হাদিস পুরা বিশ্বাস করি, তবে আমরা উগ্রবাদী না, ঠিক কিনা? মৌলবাদী এক জিনিস আর উগ্রবাদী আরেক জিনিস।